হ্যালো গাইস, আমরা চলে এসেছি তেলবোর্ডে এখন পেট্রোল পাম্প থেকে আপনারা তো জানেন। তো আমরা যাবো এখন কোথায় যাবো? আমরা কোথায় যাবো ভাই? কোথায় যাবো? শোয়েব বটকে জিজ্ঞেস করতে হবে। শোয়েব বটকে জিজ্ঞেস করতে হবে। সো গাইস, আমরা শোয়েব বটকে জিজ্ঞেস করে বলছি খুব জলদি যে আমরা কোথায় যাবো। পুলিশ মজদুর বান গিয়া পুলিশ। তো গাইস, সব কিছু কথাবার্তা বলার পরে পুরুলিয়া যাওয়ার ডিসাইড হয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সোহেলকে নিয়ে। সামনেই দেখতে পাচ্ছি আমাদের মহেশতলা কলেজ। তো এখানে সেই আমাদের প্রেম কাহানিটাও দেখি ফিলিংস ছিল। তো যাই হোক গাইস, দুদিন আগে একটা দিদিকে পছন্দ হয়েছিল, সেই স্টোরিটা নালে তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? আরে পরের পার্টটাতে বলবো কোন। তো বন্ধুরা, রিয়ানের যে কলেজের দিদির সাথে লাভ স্টোরি ওটা শোনো। মেমানপুরেতে বা আঁকড়ায় কখনো হয়েছে দেখা বাটায়, তবুও তাকে বলতে পেয়েছি যে ভয়, আমি ভালোবাসি তোমায়, দিদির অ্যানিভার্সারি সামনে সপ্তাহে। সো গাইজ, এখন আমরা চা নিয়েছি। আমরা এখন অসীমদার দোকানে আছি। এই দোকান করো পিছনে একবার করো গাইজ। এখন আমরা চা খেয়ে একটা সিগনেচার তুলছি গালে দিয়ে। আমরা শামপুর থেকে ঢুকে গিয়েছি। এখান থেকে এখন আমরা যাব বিল্লাপুরে। তোরা কি দেখতে পাচ্ছিস বেলুন ঝুলছে? আমি ও সাই দাঁড়িয়ে যাও, গাড়ি স্টার্ট বন্ধ করে দাও, পুরো বন্ধ করে দাও। সামনে থেকে কাকিমা আসতেছে, কাকিমা চলে যাক। চলো এবার আমরা যাই, ঠিক আছে? তো গাইজ, আমরা রাস্তা থেকে এখন 500 টাকার নোট করিয়ে পেয়েছি। তো যাই হোক, আমাদের খরচাটা বেরিয়ে গেল খাওয়া দাওয়ার। তো সোহেলের কাছে দিলাম। তো গাইজ, এক্ষুনি রেস হবে। ও দিদি, রেস খেলবে? আগে যাবো। আমি লক্ষ্য করিনি, পিছনে দিদির মা বসেছিল। আমি বলি দিদি রেস খেলবে। তো গাইজ, আমরা এই জায়গাটাতে এখন বসে আছি। সোহেল আর গোপাল গিয়েছি এইখান থেকে চা আনতে। সোহেল বললো চা খাবে, তো আমরা এখন এইখানটায় দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমরা দেখি কোথায় যাওয়া যায়। হয় বুড়ুল যাব, নালে ঘরে যাব। তো বন্ধুরা, আমরা এই যে এখন বুড়ুলেতে। সোহেল একবার বললো ক্যাফেটেরিয়া যাবে। তো আচ্ছা, আরে এইখানে তো আমাদের যাবব্রতর সাথে দেখা হয়ে গেছে। আরে ভাই, নাটক মারবে না তুমি। দেখো গোপাল অন্যায় করতে কিরম করে হাঁটছে, দেখো খালি। তো গাইজ, আমরা তো আর ক্যাফেটেরিয়া যাচ্ছি না। আমরা এইটা ক্যাফটা যেতে যেতে রাস্তায় চোখে পড়লো, তো এইখানটাতে এলাম। এখন আমরা ওপরে যাচ্ছি। গাইজ, এইখানটাতে পুরো নদীর ধারে, পুরো একদম ছাদের ওপরে। সো গাইস, আমাদের খাবার চলে এসছে এখন। এই দেখো কিভাবে সেরকম আমাদের সোহেল বসে আছে। তো খুব সুন্দর এখানে একটা ভিউ পুরো। এই দেখো সোহেল গান চালাচ্ছে এখানে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের গাঁড়দা। তো বন্ধুরা, এখানে খাবারটা তো খুবই ভালো, শুধু এই আর কি একটুখানি ঝাল, কিন্তু ঝালটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, তোমরাও এটাকে ট্রাই করতে পারো। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা এখানেতে মিল্কশেক নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের। তো এটাই লাস্ট। এটা হচ্ছে ক্যাফেটার নামটা ভাই তোমরা দেখে নাও। সো গাইস, আমরা পুরো তোমাদের এই জায়গাটা দেখিয়েছি। ওপরে প্লাসটা দেখতেছি। এখান থেকে বুড়ুল ফেরি থেকে এসে এদিক থেকে সামনে এটা রেস্টুরেন্ট, ভালোভাবে দেখে নাও ক্যাফে। তো গাইজ, এখানেতে ভেতরটা তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? তো এখানে তোমরা যদি রাত 8টার পরে আসো, ঠিক আছে? তো এই দাদা রয়েছে, ইনি আপনাদেরকে গান শোনাবে। খুবই সুন্দর। হ্যাঁ,
তো এরকম আরো ব্লগ দেখার জন্য আমার অ্যাকাউন্টটাকে ফলো করে নাও, ঠিক আছে? টাটা বাই বাই।